আদিবাসী দক্ষিণ পাড়ার মানুষ, আমার ভাই আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, আজকে ঘরে বসে থেকো না। এই মাহফিল আগামী বছর আবার এমন একটা দিনে হয়তো বা হবে, এর মাঝখানে কে জানি রে চলে যেতে হয়, কার কাছে জানি আজরাইল চলে আসে, কে জানি পৃথিবীর রীতি টানতে হয় রে বন্ধু। এই জন্য বলেছি বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, পাপীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে, ফুলচেরাতের ফুল চুলের চাইতে চিকন হবে, হীরা চাইতে বন্ধু ধার হবে। উপরের দিক থেকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন, উপরের দিকে বন্ধু উদিত। এর নিচেই তোমার জন্য জাহান্নাম বন্ধু বরাদ্দ। যে কিয়ামতের একদিন আগে যে ব্যক্তি মারা যাবে রে, তার জন্য কম পক্ষে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। এমন ভয়ঙ্কর হবে ওই সিচুয়েশন, নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। মাইশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উভয় সেদিন উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দেবে না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, আয়েশা এত ভয়ঙ্কর হবে রে সেই দিনের ভয়ঙ্করতা, একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর হবে। গর্ভধারিণী মা গর্ভের সন্তান প্রসব করার আগে সে গর্ভপাত করে ফেলবে। ও বন্ধু, স্তন্যদায়ী তার স্তন্যপায়ীর কথা ভুলে যাবে বন্ধু। এমন পরিস্থিতি হবে রে, কুল কিনারা খুঁজে পাবা না। তবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে তুমি কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যতই বিপদ, যতই ভয়ঙ্করতা, যতই প্রতিকূলতা আসুক না কেন বন্ধু, তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তুমি শান্তির সুবাতাস তোমার সাথে বইতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা রে, যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবার আসেন বন্ধু, দেহ থেকে আত্মা যখন বের হয়ে যাবে, অচিন পাখি, এই পাখি যখন এই দেহ থেকে বের হয়ে যাবে, আপনার আমার ঠিকানা 3.5 হাত মাটির ঘর, হতে পারে বাঁশবাগান, হতে পারে পুকুর পাড়, হতে পারে নদীর কিনারা, হতে পারে বিশাল কোন উঁচু পাহাড়ের চূড়া। আপনার আমার স্থায়ী ঠিকানা হলো বন্ধু কবর। আমি বারবার আপনাদেরকে বলতে চেয়েছি বন্ধু, মন দিয়ে কথাগুলো শুনবেন। ও বন্ধু, আপনারা তো জানেন না পিছনের অবস্থাটা কি, কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর হবে আপনার আমার ভবিষ্যৎ, আপনার আমার ফিউচার বন্ধু। কবরে যখন রাখা হবে, কবরে রাখার পরে আর ফিরে আসা যাবে না বন্ধু। কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা প্রস্তুতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাগুলোকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহু সারিউল হিসাব, বান্দাকে শক্ত করে ধরার পরে বান্দার কাছ থেকে চুকি চুকি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, এই পৃথিবীর বুকে যখন তোমার বিপদে পড়ো তোমার জন্য সাহায্যকারী চলে আসে, বিভিন্ন ভাবে প্রক্রিয়া করে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। যদি ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যায়, ফিউচার যদি অন্ধকার হয়ে যায়, ওখানে বাঁচার কোনো রাস্তা নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়াদা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য আমি আজকে আপনাদেরকে বলি দুহার দক্ষিণ ইকরাশি কবরস্থান কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান, এই দক্ষিণ ইকরাশির আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে বলবো হৃদয় খুলে শোনো। এই যে বলেছি আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে বন্ধু খুবই শক্তভাবে। যদি তুমি বিপদে পড়ে যাও, হিসাব যদি সঠিকভাবে দিতে না পারো, কবরে যদি তুমি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে না পারো, তাহলে তোমার চারপাশে শুধু বিপদের বিপদ, কোথাও গেলে তুমি হিসান খুঁজে পাবা না। কারণ কবর হলো ফিউচারের প্রথম স্টেপ। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যখন দেখতো বন্ধু এত বেশি কান্না করত, মনে হতো যেন ওনার চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেছে রে, এত বেশি কান্না করতেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তিনি রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন, দুইটা নূরের অধিকারী, তিনি বন্ধু অনেক বেশি ক্রন্দন করতেন। তার কারণ হলো বন্ধু ওই কবর হলো মানুষের প্রথম, ওই পারের জীবনের প্রথম ধাপ। ওইখানে যদি মানুষ বিপদে পড়ে যায়, ওখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা ধাপে ধাপে শুধু বিপদ তার জন্য আসন্ন। বন্ধু এই পৃথিবীর বুকে মানুষ যদি সিসি ক্যামেরা দেখে, কোন ধরনের কোনো অকারেন্স করতে চায় না, সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ে যাবে। কিন্তু বন্ধু তোমার আমার দুজনের দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা সেটিং করা আছে। এই সিসি ক্যামেরার চিন্তা একবার আমরা করি না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে দুইটা সিসিটিভি সেটিং করে দিয়েছে। আজকে যেমনি রিমোট টিপলে বন্ধু একটার পর একটা আপনার কাঙ্ক্ষিত জিনিস চলে আসে, ঠিক তেমনি ভাবে আপনার জীবনের প্রত্যেকটা কর্ম বন্ধু এমন ভাবে চোখের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, ওই কাল কিয়ামতের দিন আপনি আমি আমাদের জীবনে কি করেছি আর কি করিনি সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো প্র্যাকটিক্যালি। সেদিন কাউকে দোষারোপ করা যাবে না, ও বন্ধু কারো উপর কোনো দোষ বর্তানো যাবে না। আমি একটু আগে বলেছিলাম গরিব ধনীর পার্থক্য করতে গিয়ে আমি বলেছিলাম বন্ধু বিপদ কি আমরা মানুষ দেয় না কি আল্লাহ রাব্বুল আলামিন দেয়? কেউ বলেছেন মানুষ, ম্যাক্সিমাম লোক বলেছেন বন্ধু আল্লাহ। না না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দুঃখ দেয় না, আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেয় না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করেন, আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারেন?
কথা বুঝেন, কি বুঝাইতে চাই বুঝতেছেন? মনে রাখবেন সব সময় আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। বন্ধু কি করবা এগুলো মনে রাখতে হবে। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে এইদিকে চলে এসেছি। আমার কাউকে দোষারোপ করা যাবে না, ও বন্ধু কাউকে দোষ দেয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিসি ক্যামেরা সেটিং করে দিয়েছে, এটার মধ্যে সব কিছু কাউন্টিং হচ্ছে। আপনি চাইলেও পিছলাইতে পারবেন না। এই জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি, কারো কাছে দোষ দেওয়া যাবে না। আল্লাহ দিয়েছে সেটাও বলা যাবে না। কারণ আমি সব সময় আমার লেখা একটা প্রবাদ আছে, আমি একটা প্রবাদ লিখেছি বন্ধু, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। পৃথিবীর কোন মানুষকে দোষারোপ করা যাবে না, দোষ দিয়ে বন্ধু পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে জুলুম করে। এখন জুলুম যারা বন্ধ করে তাদের অবস্থা কি, জালেম যারা তাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীকে পছন্দ করে না। এবার আল্লাহ বলেছেন, ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, তাদের যখন প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এখন কি জুলুম করবেন নাকি নিজের উপর নিজে ইহসান করবেন? কথা বলেন না কেন? শুধু বন্ধু আমি বলতে চেয়েছি, বিপদে পড়লে শুধু বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না এমনই এখানে একান্ত নয়, এখানে আরো বিপদ আছে রে। এই পৃথিবীর বুকে মানুষ যখন বন্ধু পেরেশান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, পানির তৃষ্ণা লাগে, গরম পানি দিলে দেখবেন মানুষ পছন্দ করে না, কয় ফ্রিজ থেকে পানি মেশিন করে দাও। ও বন্ধু নিজের ঘরে না থাকলে অন্যের ঘর থেকেও এনে দিতে হয়। ফ্রিজের পানি খাইলে বন্ধু ঠান্ডা লাগে। এখানে কিন্তু আপনার মন মতো সবকিছু করতে পারবেন, ওই জায়গায় আপনি আপনার মন মতো কিছু করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জাহান্নামী যারা পাপী, যারা বিপদে পড়ে যাবে, আল্লাহ যাদেরকে অ্যারেস্ট করে ফেলবে, তাদের এমন অবস্থা হবে, পানির তৃষ্ণা লাগতে দেরি রে, ওহো বন্ধু পানি চাইতে দেরি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে তত্ত্ব গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ওই যে বলেছি একটু আগে, মাথা দিয়ে যখন ঢেলা হবে, ভিতরে প্রবেশ করবে, ওই পানিটা এত বেশি উত্তপ্ত হবে, এত বেশি বিকট হবে বন্ধু, ভিতরে যাইতে দেরি, ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি ধরে রাখতে পারবা না। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, তুমি সেখান থেকে বের হতে পারবা না। হুজুর কি করব, কি করব? আপনাকে যদি আমাকে যদি সেই প্রশ্ন করেন বন্ধু, আমি আপনাকে বলবো আপনার সেদিন কোনো কিছুই করার থাকবে না। আপনার পেটের খিদা লেগেছে, পেটের খিদায় আপনি অস্থির হয়ে গেছেন, আপনার জন্য কিন্তু জাহান্নামী খাবার বরাদ্দ করা আছে। জাহান্নামী খাবার, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুষ। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মানুষ ধরেন মরে গেছে, পৌঁছে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, আপনি কি তাট যেটা নরম হয়ে যাবে লিকুইড তো বুঝেন, জুস, কথা বলে না? আমরা পায়েস খাই না, পায়েস, জুস, এইরকম বন্ধু পানীয় জাতীয় এইরকম লিকুইড জিনিসের মতো লিকুইড হয়ে যাবে, ওই লিকুইড তাকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধু পারবা না। আমি আবার আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন আগুন, জাহান্নামের আগুনের খবর আমরা সবাই শুনেছি, কিন্তু আগুনের পাওয়ার কেমন হবে, বিকটতা কেমন হবে আমরা জানি না। ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হলো বন্ধু লাল। আরো 1000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো, জ্বালানো হলো, আগুনটার রং হয়ে গেছে বন্ধু সাদা।
এখানেও থামলো না, আরো 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, আগুনটার রং হয়ে গেছে কালোরি। একে একে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপীদের জন্য আগুনটা বরাদ্দ করে রেখেছে। ওই আগুনে জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে রে। আবার তোমার এই বডিটা গঠন করা হবে, এমনি করে করে তোমার সাজাটা বহাল থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহামি গায়িবিন, সেখান থেকে পালাইয়া যাইতেও পারবা না। ও ইকরাশি দক্ষিণ পাড়ার মানুষ, আমার ভাই আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, আজকে ঘরে বসে থেকো না। এই মাহফিল আগামী বছর আবার এমন একটা দিনে হয়তো বা হবে, এর মাঝখানে কে জানি রে চলে যেতে হয়, কার কাছে জানি আজরাইল চলে আসে, কে জানি পৃথিবীর রীতি টানতে হয় রে বন্ধু। এই জন্য বলেছি বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, পাপীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে, ফুলচেরাতের ফুল চুলের চাইতে চিকন হবে, হীরা চাইতে বন্ধু ধার হবে। উপরের দিক থেকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুন, উপরের দিকে বন্ধু উদিত। এর নিচেই তোমার জন্য জাহান্নাম বন্ধ বরাদ্দ। যে কিয়ামতের একদিন আগে যে ব্যক্তি মারা যাবে রে, তার জন্য কম পক্ষে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। এমন ভয়ঙ্কর হবে ওই সিচুয়েশন, নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। মাইশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উভয় সেদিন উলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে নজর দেবে না? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এত ভয়ঙ্কর হবে রে আয়েশা। আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে সেই দিনের ভয়ঙ্করতা, একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর হবে, গর্ভধারিণী মা গর্ভের সন্তান প্রসব করার আগে সে গর্ভপাত করে ফেলবে। ও বন্ধু, স্তন্যদায়ী তার স্তন্যপায়ীর কথা ভুলে যাবে বন্ধু। এমন পরিস্থিতি হবে রে, কুল কিনারা খুঁজে পাবা না। তবে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে তুমি কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যতই বিপদ, যতই ভয়ঙ্করতা, যতই প্রতিকূলতা আসুক না কেন বন্ধু, তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তুমি শান্তির সুবাতাস তোমার সাথে বইতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, রে যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে। শুধু এখানে একান্ত নয়, আমি আজকে নেগেটিভ সাইডটা আপনাদের সামনে একটু তুলে ধরতেছি বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা পাপী লোকের আত্মা যদি
তার দেহ থেকে বের করা হয় গোটা পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোকে একত্রিত করার পরে যদি বন্ধু মরে পচে যদি দুর্গন্ধ বের হয়ে আসে, ওই সমস্ত প্রাণীর পচা দুর্গন্ধের চাইতেও বিকট হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন না পাপী লোকের আত্মাটাকে এমন ভাবে বের করা হবে, একটা লোহার সরা তার পেটের মধ্যে ঢুকাইয়া যখন টান দিবে, আপনাদের এদিকে, আপনারা তো নদী মাতৃক এলাকার মানুষ, আপনাদের এদিকে পানি হইলে মাছ মানে চল দিয়ে মাছটা যখন ভেসে ওঠে এইভাবে মারে, এরকম আসেনি? আমাদের কুমিল্লাতে এটাকে চল বলি আমরা, চল। এটা দিয়ে বন্ধু মাছ মারা হয়। মাছটা যখন মারা হয় চলটা কিন্তু ঢুকে বন্ধু সোজা হয়ে, কিন্তু বের হওয়ার সময় জীবিত মাছটার বডি থেকে কিন্তু গোশত নিয়ে উল্টা দিকে বের হয়। এই জন্য বন্ধু এইভাবে মাছ মেরে খাওয়া ইসলামে বৈধ নয়। আমি আপনাদেরকে বোঝাই, কাঁটা যুক্ত সরা যদি একজন মানুষের পেটের ভিতরে ঢুকানে দেওয়া হয়, ঢুকায়া যদি টান দেওয়া হয়, একটু একটু করে বন্ধু ছেড়ে ছেড়ে আসবে। ওই বন্ধু এত ভয়ঙ্কর, এই সিচুয়েশনটা কেমন লাগবে একটা মানুষ বন্ধু সহ্য করতে পারবে না। পাপী লোকের আত্মাটা বের করার প্রক্রিয়াটা এমনই হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত বেশি দুর্গন্ধ বের হবে পাপী মানুষগুলোর আত্মা থেকে। এই ফেরেশতারা যখন এই পৃথিবীর বুকে আসবে ওই পাপী লোকের জানটা কবজ করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসবে। চট বুঝেননি? চট সালার চট, বেতের চট আছে না নাই? দেখবেন মানুষ যখন কবরে দেওয়া হয় বন্ধু, কবরের উপরে বাঁশের চাউনির উপরে চট বিছিয়ে মাটি দেওয়া হয়, এইরকম চট নিয়ে আসবে। বলে হুজুর কেন গো, পাপী লোকের আত্মা থেকে এত দুর্গন্ধ বের হবে, ওই কারণে ওই চট নিয়ে এসে বন্ধু এটাকে পেঁচিয়ে ফেলা হবে। যখন ওই পাপী লোকের আত্মা নিয়ে যখন আসমান পর্যন্ত যাবে, আসমানের ফেরেশতারা তাকে আসমানে প্রবেশ করতে দিবে না, ভিতরে ঢুকতে দিবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বডির ভিতরে সেই আত্মাটা পালানোর চেষ্টা করবে। এই আত্মাটা বডি থেকে বের হতে চাইবে না। মরণ কখনো সেই পছন্দ করবে না। কেন গো পছন্দ করবে না? কারণ এই মরণটা যে তার জন্য আরো বেশি ভয়ঙ্কর বিপদ, এইটা সে বুঝতে পারবে। জাহান্নামের সকল নমুনা তার চোখের সামনে ফেরেশতারা তুলে ধরবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। পাপী লোকের দেহটা, পাপী লোকের আত্মাটা দেহের মধ্যে ঘুরঘুর করতে থাকবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল থেকে পালানো যায়নি। কথা জোরে বলেন, পালানো যায়নি। আল্লাহ তো মৃত্যু, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? বাঁচার কোনো সুযোগ নেই, পালানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল তাকে বের করবে। আজরাইল বের করে বন্ধু নিবে রে, নিতে দেরি এখান থেকে গোসল করে তাকে কবরে নেওয়া হবে। কবরে নেওয়ার পরে আমি আপনাদেরকে বলি, পাপী লোক বলতে একটা হলো মুমিন, আরেকটা হলো কাফের। কথা বুঝবেন? কয়টা? আর একটা দল আছে আপনার আমার মাঝে, সমাজের মধ্যে তিনি রোজা রাখতেন, ইফতার গুলো জান্নাত থেকে আসতো। ইফতার করার পরে যখন অবশিষ্ট থাকতো, এগুলো আবার বন্ধু রিটার্ন চলে যাইতো জান্নাতে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। এত বেশি পাওয়ারফুল জিনিস যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি না, পৃথিবীর কোনো আলেম বুঝাইতে পারবে না। এটা এত ওজনের জিনিস। আপনারা এখানে কেন আসছে? আল্লাহকে পাওয়ার জন্য না? আল্লাহকে পাইতে হলে কিন্তু আপনাকে একটা রাস্তা অবলম্বন করতে হবে। কি? একটা রাস্তা। সেই রাস্তাটা হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা যেই পথে হাঁটে সেই পথ। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না নাই সূরা ফাতিহায়? আরেকটা মজার খবর বলবো। আপনার জীবনে বেশি আমল করতে পারেন নাই, কিন্তু অন্তরে মায়া মহব্বত প্রেম নিয়ে গেছেন। মানুষের অনেক প্রতিকূলতা থাকে না? এখন দিন যত যাচ্ছে মানুষের প্রতিকূলতা ততই বেশি বাড়ছে, তাই তো? আমি আপনাদেরকে বলি, জীবনে যদি কোনোদিন হক্কানি কোনো আলেমকে ভালোবাসতে পারেন, কি করতে পারেন?
জীবনে আপনার তার সাথে কোনোদিন দেখা হয় নাই। আল্লাহর হাবিব বলেছে জীবনে কোনোদিন তার সাথে তোমার দেখা হয় নাই, কিন্তু তার সাথেই তুমি থাকবে। ওমা, এটা আমি বানিয়ে বলি নাই তো। কনফিউশন করা যাবে না, কনফিউশন থাকলে বুঝবো যে ইমানে গলদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সেই প্রিয় লোক হলো কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সেই প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ পৃথিবীর বুকে যত মানুষ আছে সত্যিকারের আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর বন্ধু ওলিরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ যারা, আমজনতা যারা, তাদেরকে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসেনি, শুনছেন নি আয়াত? তাহলে অস্বীকার করার সুযোগ আছে? তাহলে আলেমদের কি ভালোবাসলে লাভ না লস? আলেমদের মজলিসে বসলে লাভ না লস? লাভ না? আরো বেশি লাভ হলো ওই যে বললাম, আরো বেশি লাভ হলো ওই যে সুবহানাল্লাহ বলা। কি বলা? বেশি বেশি বলবেন। আমি কি সারা রাত থাকবো? আমি কিছুক্ষণ পরেই তো চলে যাব। এই আশা এবং যাওয়া মাঝখানের সময়টা যেন আপনার আমার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যায়। জোরে বলেন আমিন, সুম্মা আমিন। বন্ধুরে আমার, গভীর খেয়াল করবেন, আমি একটা একটা করে পয়েন্ট ছোট্ট ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরছি। পাপী মানুষ মৃত্যুর সময় তার বিপদ, কবরে যাওয়ার পরে বন্ধু তার বিপদ, ওই ভবিষ্যৎ পর্যন্ত তার বিপদ। আপনার অসুবিধা হয়? আমি তো আগেই বলছি, আমি জিকির গেছি, আপনি যখন হাত কাঁপতেছে, আমি এখানে বসে বসে আল্লাহকে বলছি, আল্লাহ এই মানুষটাকে একটু সুস্থ করে দাও, যেন বসে বসে একটা আলোচনা শুনতে পারে। আমি এখানে বসে বসে আল্লাহর কাছে, দেখছেন না উনি যখন মাইকটা হাতে নিছে, আমার ওনাকে দেখে অনেক করুণা হয়েছে, অনেক মায়া হয়েছে। যে একটা মানে দেখতেও নাকি কি অসুস্থ মনে হয়, অসুস্থ হয় না, কিন্তু ওনার প্রাথমিক যে সিচুয়েশনটা দেখছিলেন তো কেমন, এখন একটু রিল্যাক্স না? আপনার কাছে ভালো লাগে? বসবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন আল্লাহ যেন ওনাকে পুরো ওয়াজটা শুনে যাওয়ার তৌফিক দেয়। আমি জিকির করছি আর মন থেকে আল্লাহর কাছে একটু ছোট্ট একখানা দরখাস্ত লিখে দিয়েছি, মালিক এত দূর থেকে আসছি, ভালোবেসে এসেছি কাছে, একটু আলোচনা শুনতে সুযোগ দাও। আমি কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে উনি কি বলে। উনি কিন্তু ওনার নিজের যে অনুভূতিটা প্রকাশ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। ও মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ যখন বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, আর জোরে, আর মহব্বতে। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আপনারা তো পদ্মা নদীর তীরেই তো আছেন, বেশি দূরে না তো। আসে না, যেটা চলে যায় সেটা কি আর আসে? ঠিক আপনার আমার জীবনের পানির ঢেউয়ের মতো, একবার চলে গেলে আর ফিরে আসবো? যা বাজার করার ওই ঢেউ আসার আগেই করে ফেলতে হবে। আসলে পরে আপনার সেই বাজার করার কোনো সুযোগ আছে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কিছু? বুঝেন নাই?
আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না, উপঢৌকন পাঠাবে না, আপনার কবর জিয়ারত করবে না, আপনার জন্য দোয়ার আয়োজন করবে না। এখন যে অবস্থা শুরু হচ্ছে বাংলাদেশে, গোটা পৃথিবীতে বলবে বেদাত, দোয়ার দরকার নাই। আছে না নাই? হচ্ছে কি হচ্ছে না? অথচ নবীজি জিয়ারত করেছে। এখন আমরা মৌলবীরা বলি জিয়ারত কি বেদাত। কথা বলেন না কেন? এগুলো করবে। এই জন্য আমি বলেছি অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি কারো উপর ডিপেন্ড হওয়ার দরকার নাই। আপনি নিজের আমল নিজে করে কবরে যান, কারো দরকার হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা নিশ্চিত করেছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওমা আল্লাহু আকবার কন্না কিল্লে। আরে মনু বড় ঘড়ি কোনা আল্লাহু আকবার, এটাও জিকির। এই মিয়া কোন দিকে ওয়াজ করব? আপনারা তো সব দিকে দেখতেছি ধীরে ধীরে উইক হয়ে পড়তেছেন। জবানটাকে স্ট্রং রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কোরআনের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে ডাক দেয়নি, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহর কোরআনের বাণী হলো এটা। আর আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি বলেছে, বান্দা আমার উম্মত তোমরা শোনো গো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করবা, তোমাদের জিকির করা দেখলে যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। আল্লাহর হাবিব আরো বলেছেন, আপনারা আসার পরে খেয়াল করেছেন কিনা জানি না, আমি যখন আমার এই চেয়ারে বসলাম, বসার পরে আমি দেখেছি এখানে একটুখানি পানি, আমি একটা পোস্টার নিয়ে কিন্তু এটা মুছে দিয়েছি। মানে পানি, এই মুহূর্তে পানি পরিষ্কার করার জন্য আমার কাছে দুইটা অপশন, একটা হলো টিস্যু আর একটা হলো পেপার। আমি পেপারটা বেছে নিয়ে পানিটা কি করে দিলাম, ক্লিন করে দিলাম, পরিষ্কার করে দিলাম। বন্ধু, এটা বলার কারণ হলো গো, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যেমনি উপকরণ আছে, তেমনি মানুষের মনের ঘর, মানুষের হৃদয়ের ঘর, ওই যে বলেছি যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। এই যে রুহানির জগৎ, এই জগৎটাকে ক্লিন করার জন্য বন্ধু একটা উপকরণ আছে, সেটা হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে মাওলার জিকির করো, তোমার মনের ঘর পুরো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, জিকির দুই ভাবে করা যায়। কয় ভাবে? দুই ভাবে করা যায়। একটা হলো জবান আর একটা হলো অন্তর। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাশির মানুষ, আমার ভাই আমার বাবা গো, কেমন করে তোমরা ঘরে বসে আছো এখনো? তোমরা তো জানো না আজকে যে জান্নাতের বাগানে কি খেলা হচ্ছে। আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জিজ্ঞেস করে ফেরেশতারা রে, আসমান ছেড়ে কেন তোমরা জমিনে চলে গেলা? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত প্রাণ উজাড় করে তোমার জিকির করছে গো, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে জমিনে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে নিয়ে অহংকার করতে থাকে, বান্দাগুলো ডেকে নিয়ে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আমাদেরকে যখন সৃষ্টি করার প্রস্তাব আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আমাদেরকে সৃষ্টি করার প্রস্তাব যখন দিয়েছিলেন, ফেরেশতারা না করেছে, তারা আপনার গোলামি করবেন, আমার হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন বান্দা জিকির করতে থাকে, ফেরেশতা
বান্দাকে অভিনন্দন জানানোর জন্য জমিন পর্যন্ত চলে আসে, আর আমার আল্লাহ তখনই বলতে থাকে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, তার মানে আমার সকল বান্দা নাফরমানি করবে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন করে ভালোবাসে আমি আপনাদেরকে বলে দিই বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন এই যে আপনারা আজকে জলসার মধ্যে বসেছেন, এটা পৃথিবীর একটা নরমাল জলসা। আমাদের কুমিল্লাতে যদি বন্ধু আমি মিলাদের আয়োজন করি, এর চেয়ে বেশি মানুষ হবে, এর চাইতে অনেক বেশি মানুষ হবে। মানুষ জায়গা দেওয়া যায় না, দাঁড়িয়ে পর্যন্ত থাকার মতো ব্যবস্থা থাকে না বন্ধু, এমন অবস্থা হয়। যাক, আমি মন খারাপ করছি না, যদি আপনারা যারা আছেন তারাই যদি মন দিয়ে শোনেন এনাফ। আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, ও হাবিব আপনি আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি পৃথিবীর কোনো জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। আপনাকে এখন যদি কেউ প্রশ্ন করে বলে হুজুর, আপনাকে যদি এখন কেউ প্রশ্ন করে, আবার আপনারা যদি আমাকে এখন প্রশ্ন করেন বলে হুজুর আপনি বলেন তো, আপনি তো আল্লাহর কোন গান গাচ্ছেন, আল্লাহর হুকুম আপনাদের আমাদের সামনে তুলে ধরতেছেন, আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো, আমি আপনাকে একবারে কনফিডেন্স নিয়ে আমি আপনাকে অ্যানসার দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার জিকির করে। কারণ আল্লাহ নিজেই বন্ধু শর্ত দিয়ে দিয়েছে, তুমি যদি আমারে ডাকো আমি তোমারে ডাকবো। এবার শর্তটা তেমন অনেক লম্বা বন্ধু, হাদিসটা খুবই মজার, আপনারা শোনেন। এই হাদিস শোনার পরে আমি ওনাকে সভাপতিকে আজকে বিদায় দিব, উনি অসুস্থ মানুষ বন্ধু। আমার দিকে আপনারা একটু গভীর খেয়াল করে শুনুন। আপনি যখন এই জলসার মধ্যে বসে বসে জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে। কেউ যদি আল্লাহর জিকির একা একা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বন্ধু একা একা করে। কেউ যদি আল্লাহর জিকির করার জন্য, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 1 হাত পরিমাণ যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলে হাবিব, হাবিবি গো আপনি জানিয়ে দেন আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আসে, এই যে দেখেন মানুষগুলো হাইটা হাইটা আসে কিনা, কথা বলে না, আসে কিনা? কোন মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু দেখেন, আপনি একা একা জিকির করেন তখনও আল্লাহ আছে। আপনি 1 বিঘা পরিমাণে গিয়ে আসেন, 1 গজ পরিমাণ কাছে আসেন, 1 হাত পরিমাণে গিয়ে আসেন, আল্লাহ 2 হাত পরিমাণ আপনার দিকে এগিয়ে আসে। বলে হুজুরের মানে কি? আপনি যত দ্রুত আল্লাহ পাইতে চান তারও আগে আগে আল্লাহ আপনাকে এসে ধরা দেয়। বলে হুজুর এক্সাম্পল দেন গো, সারা গ্রামের মানুষ বন্ধু দোয়া করলে দোয়া কবুল হয় না, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে রে, ওনার কাছে যাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না, কারণ ওনার কাছাকাছি আছেন মালিক, ওনার কলিজার মধ্যে আছেন মালিক, ওনার হৃদয় আছে স্রষ্টা। উনি দুনিয়ার সব কিছুকে রেখেছে দূরে, আর মালিককে রেখেছে খুবই কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি বন্ধু, বলে হুজুর জিকির, জিকির হলো আরবি শব্দ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির,
আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও মাওলার জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটাও মাওলার জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও মাওলার জিকির, আপনি হজে গেছেন সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এই জন্য সেটা হলো জুলুস। আর নামাজ হলো মালিকের জিকিরের জলসা, যেটা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। এবার বন্ধু, সব জিকির সম্পর্কে আমি আপনাকে বলে দিলাম, কিন্তু একটা জিকির খুব স্পেসিফিক ভাবে বলতে চাই, সেই জিকির হলো নামাজ। এই নামাজ এত শক্ত একটা জিকির বন্ধু, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। এই জিকিরটা হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এই নামাজটা কি জান্নাতের চাবি মুমিনের জন্য। এখন কি একটু একটু শীত পড়ে কিনা বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়ে দেখে গাছের পাতাগুলো বন্ধ শুষ্ক হয়ে আছে। সমস্যা? তাইলে সমস্যা না হলে কানে কানে কথা চলবে না এখানে, একদম এদিকে আপনারা তাকায় থাকবেন, ওইদিকে এরা তাকায় থাকবে ওদিকে, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমার চাচা একটা হাসছে, বিউটিফুল স্মাইলিং, মারহাবা বলেন। এই আমার চাচতো ভাইরে একটা হাসি দিছে, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইঙ্গার ব্রাদার। তোমার হাসি, তোমার খুব মজা লাগছে ভাই, বেশি বেশি হাসবা, বেশি বেশি ফ্রি থাকবা, কারণ আল্লাহর হাবিব বলেছেন ফ্রি মানুষ অসুস্থ হয় কম। যেই মানুষ ফ্রি থাকে, নরমাল থাকে, ফ্রি থাকে, তাকে অসুস্থতা গ্রাস করে না, এটা নবীজির কথা। আর যেই মানুষ প্রাউড ফিল করে, গোমরা মুখে থাকে, পেঁচার মতো, পেঁচা জানেন? পেঁচা হাসছে কখন সেটাও জানি না, কথা বলে কখন সেটাও বুঝি না, ঠিক না বাটে? কিছু মানুষ আছে পেঁচা মার্কা, ওরা কিন্তু স্পট ডেড, হার্ট অ্যাটাক করে মারা যায়, কারণ তার এই গোমরাহি তার হার্ট কি করে দেয়, দুর্বল করে দেয়। বেশি বেশি করে হাসি খুশি থাকবেন, ফ্রি থাকবেন, জিকির করবেন। জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনি হার্টকে স্ট্রং রাখতে হলে, শক্ত রাখতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আর জোরে, আর একটু মহব্বতে বন্ধুরি আমার নবী কি করলেন? শীতের দিনে বের হলেন, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবী গাছের ডাল দুইটা ধরলেন, ধরার পরে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি গাছের দিকে তাকায় দেখো গো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে। এরে আবু জর, আমার উম্মতগুলো যখন, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে পবিত্র কদম, আমি মনে রেখে আপনাদেরকে বলি, আল্লাহ বডির মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষের কপাল, কারণ এই কপালটা প্রতিদিন মালিকের কদমে ঠেকাবে। আমার নবীজি ডেকে ডেকে বলে, রে আবু জর, তুমি চাইয়া দেখো ওই গাছের পাতাগুলো যেমনি শীতের কারণে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে, আল্লাহর বান্দাগুলো একাগ্র চিত্তে আল্লাহকে ভালোবেসে আল্লাহর দিদারের আশায় মহাব্বত করে, যখন এই নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করেছি, আরো লম্বা আলোচনা করতে পারবো কিন্তু করব না। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে জিকিরের মর্যাদা কত, পাওয়ার কত, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সবকিছু সহজ হয়ে যাবে শুধু জিকিরের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে মৃত্যু এবং মানে নেগেটিভ সাইডটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। কোন সাইড? নেগেটিভ সাইড, মানে পাপী মানুষ, তার কবর, তার মরণ, তার সব পরিস্থিতি। তবে পাপী মানুষের মৃত্যুটা আপনি একটু অনুধাবন করতে পারবেন যে আমি নবী রাসূলদের জীবনী থেকে, আল্লাহর বুজুর্গ লোকের জীবনী থেকে আমি কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। শুনবেন? সত্য সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু জবান কি বন্ধ রাখবেন? দুরূদ পড়ার সময় বন্ধ রাখবেন না পড়বেন? বেশি না কম? বন্ধরে আমার আর একটু বলে দেই আপনাদেরকে, না হলে মজা পাবেন না, বুঝবেন না। এখন কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে নবী বিদ্বেষী হয়ে উঠেছে।
কথা কয় না, নবীর সম্মানে আঘাত করে কথা বলে। জীবনে যাই করেন বা না করেন, পৃথিবীর মানুষ যে যাই বলো, আপনি কখনোই আপনার নবীকে কি করবেন না, ছোট করে কথা বলবেন না। কেউ ছোট করলে সেটাকে অবন্ধ সাপোর্ট করবেন না। নবীকে অন্তর দ্বারা, জবানের দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবী এবং নবীর পরিবার আহলে বাইতকে বন্ধু ছোট করা, এটা হলো কুফরি। যে যখন কেউ ছোট করে তখন সে আর ঈমানদার থাকে না। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী যখন, ওই যে জনৈক ব্যক্তি যখন প্রশ্ন করলো, নবীজি বললেন, একাধিক হাদিস গ্রন্থে বন্ধু এই হাদিসটা এসেছে। নবীজিকে যখন প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে নবীরে ভালোবাসলে লাভ না লস? নবীরে ভালোবাসলে সব কাছে পাওয়া যায়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মাবুদ পর্যন্ত আপনার আমার আপন হয়ে যায়। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারবে, সে কাল হাসরের দিন আমি নবীর তত বেশি কাছে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে, নবীজির পাওয়ার আছে, সেটা আপনারা বিশ্বাস করেননি। বিশ্বাস যদি না করেন, আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদের নামাজটাকে খাস করে দিয়েছেন। আরো বলেছেন, অচিরেই আপনাকে মাকামে মাহমুদ তথা প্রশংসার জায়গায় আপনাকে কি করানো হবে? সমাসীন করা হবে। আল্লাহর প্রশংসা করবে, হামদ পড়বে বন্ধু। আল্লাহর কাছে আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করবে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হয়ে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার কথা বুঝেন, আমাদের দেশের যে যুগে যুগে যে প্রধানমন্ত্রীগুলো এসেছে, তারা একজন, তাদের পিএস বলেন বা তাদের অনুকরণীয় কোনো মানুষ বলেন, তাদেরকে বাছাই করে করে তারা তাদের এক একজনকে এক একটা জায়গায় বসায়। প্রধানমন্ত্রী তার কথাগুলো শুনবো বলে কথা কয় না। বিষয়টা এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এর মধ্যে আপনারা আমার নবীকে বলেছেন ইমামুল মুরসালিন, তার মানে নবীদেরও নবী। আমরা কি প্রাউড ফিল করব না? আমি সব বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন? শুধু আখিরি নবীর উম্মত হতে পেরেছে এই জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। চমৎকার না? স্রষ্টা হলেন রব্বুল আলামিন, আর স্রষ্টা যে সৃষ্টি আল্লাহর প্রিয় হাবিব কি বানিয়েছেন রাহমাতাল লিল। এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? আরে আরো মজার কত খবর আছে জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। বসরা ইউনিভার্সিটির একজন লেকচারার ছিলেন।